জয়। বলো বৃন্দাবন ধাম কি জয়। একটু হাত উঠবে কি না? যাদের আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। আছে আছে তাহলে একটু উঠু। বলো রাধারানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বলো কৃষ্ণ কन्हैया की জয়। बोलो शीतला माता की जय। बोलो गोवर्धनधारी जीव की जय। शिगुर निदाई गौड़ सीतनाथ प्रेमानंदी गौड़ हरि बोल हरि हरि बोल हरि बोल। তোমার চলুনি সবাই মিলে হরিবাসরে বসেছি, এক মন হয়ে বসছি, হাতের তালি দিয়ে একটু নাম করব। হবে তো? হবে? কারো যদি কোনো প্রবলেম থাকে আমায় বলতে পারো, ঠিক আছে? চলো তোমার হরিবাসরে নাম করব। যার নাম আগে না করলে নয় তার নামটা আগে গাই সবাই মিলে। যিনি হলেন আমাদের পথের পাথেয়, প্রত্যেকটা মানব জীবে। সে হলো কে বলুন তো? আমাদের গুরুদেব। গুরু ছাড়া আমাদের গতি নেই, গতি নেই, গতি নেই। শাস্ত্রে বলেছেন আশ্রয় লইয়া ভজেই তারে কৃষ্ণ নাহিত যে আর সব মরে অকারণ। আশ্রয় নিতে হবে, প্রত্যেকটা জীবকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় না করলে, গুরুদেব দীক্ষা মন্ত্র না দিলে আমাদের এই দেহবিদ্যা কোনদিনও শুদ্ধ হবে না। যত গোবিন্দের সেবা অর্চনা করো না কেন, কোনো কাজের কাজ কিছু হবে না, সবই জিরো। কারণ গুরুদেব দীক্ষা মন্ত্র দিলে এই দেহবিদ্যা পশু থেকে শুদ্ধ হবে মানবে। চলুন সবাই মিলে একটু হাতের তালি দিয়ে গুরুদেবের নাম করি। বলো করুণাময় গুরুদেব কি জয়। বলো করুণাময় গুরুদেব কি জয়। বলো করুণাময় গুরুদেব কি জয়। হৃদয় গৌর প্রেমানন্দে গৌর হরি দিন তোর আনন্দে যাবে, হতো না ভজরে গুরুর নাম। একবারে ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা মদের গুরু ভগবান। মনে নেই? মনে পড়ে হাত তুলতে বলছিলাম যে, ও দেখেছো খেয়াল নেই, ওভেন নেই তো, তাই না? মানুষ হচ্ছে অভ্যাস। যারা দেখবেন প্রত্যেক দিন ভোর 4টায় উঠে গোবিন্দের সেবা অর্চনা করে, আরতি করে, তাদের ঠিক মনে আছে।
যত ঠান্ডা হোক, যত রাত জেগে থাকুক না কেন, সেই 4টা বাজলে তার ঠিক ঘুমিয়ে নেই। কেন বলুন তো? তার মাথার মধ্যে একটা টেনশন আছে, প্রভুর আরতি করতে হবে, ভোর আরতি হয়ে যাবে তো, সেই ব্যাপার। আপনাদের অভ্যাস নেই হাত তোলা, তাই মনে হয় খেয়াল নেই। চলুন সবাই মিলে বলো রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ কানাইয়া কি। দিন তোর আনন্দে যাবে ভজে করুণা, ভজে করুণা। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোমার চলুন সবাই মিলে একটু গুরুদেবের নাম আশ্রয় করলাম। এইবার একটু নাম হবে তো? হবে? জোর করবো না, জোর করে কাঁঠাল পাকানো যায় না, হয় দক্ষিণা হয়ে যাবে, স্বাদ লাগবে। তোমার হরিবাসরে বসেছেন মানে সংসারের মায়াটাকে একটু ত্যাগ করে বসতে হবে। সংসার একটু দূরে রাখুন। হরিবাসরে বসতে হলে একটা কথা ভাববেন, আমি একা, আমার আর কেউ নেই, একজন আছে, সেটাকে স্বয়ং গোবিন্দ। কারণ যিনি আমাদের ওপার থেকে এপারে পাঠিয়েছেন, আবার এপার থেকে ওপার নিয়ে যাবে, সেই তো আমাদের মাঝি নাকি, সেই তো আমাদের এই দেহতটির মাঝি নাকি। তা চলুন, সংসারের পুত্র কন্যা স্ত্রী সবই থাকবে, আপনাকে কিন্তু এই ধরাধাম থেকে চলে যেতে, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই পড়ে রবে, আর এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে বিদায় দিতে হবে। এবার কেউ আগে যাবে, কেউ পরে, যার টিকিট যতটা আছে, তাই না? তো চলুন সবাই মিলে একটু হাতের তালি দিয়ে নাম করি। বলো রাধারানী কি, বলো কৃষ্ণ কানাইয়া কি, বলো বৃন্দাবন ধাম কি। একটু সবাই মিলে হাতের তালি দিয়ে আমার সঙ্গে নাম হবে তো? চলো সবাই মিলে হরি বলে, হরি বল গোরা, এই হরি নামে এনেছিল নাদের গোরা। আমার ছোট যতটা যাচ্ছে দেখতে পাচ্ছি, আর বেশি তো নয়। হরি বলে হরি নাম এনেছিল নাদের গোরা। হরি হরি
হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আপনারা দেখেই বোঝা যাচ্ছে এখানে খুবই নাচানাচি করবে। চলো, চিন্তা নেই, আমার যতটা আছে আমি দিয়ে যাবো। নেচে যান সবাই মিলে। বলো না ভালো নেই কি? শুধু একটা কথাই বলবো, প্রথম থেকে লাস্ট অব্দি একটু সাপোর্ট করে যাবে, ঠিক আছে? নাহলে একটু পরে কাউকে খুঁজে পাওয়া যাবে। সবাই থাকবেন তো? কথা দিচ্ছেন তো? চলো, বলো না ভালো নেই কি? ঠিক আছে, দিদি ভাই একটা গান রিকোয়েস্ট আছে, নিশ্চয়ই করবো, তো একটু পরে করবো, ঠিক আছে? বলো না ধারণী কি? বলো বৃন্দাবন ধান কি? বলো কৃষ্ণ কানাইয়া কি? ধরে আজকে সবার কাজের ছুটি, গোবরা কৃষ্ণ নামে মেতে থাকবো, সবাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আর মুখে হরি হরি বলবো। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে 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 জনে। কৃষ্ণ কানাইয়া কি? আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
বৃন্দাবন ধাম কি আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ চলুন আমরা সবাই মিলে কৃষ্ণ নামে নেচে নিলাম। এটা একটু রাধে নাম হবে হবে তো না? বৃন্দাবনে লীলা হচ্ছে মানে একটু রাধা নাম তো করতেই হবে। চলো সবাই মিলে, রাধা নাম না করলে লীলা শুদ্ধ হবে না। চলো সবাই মিলে বলো রাধা রানী কি, বলো বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ কन्हैया কি, বলো রাধে রাধে জপা করো। একটু হাতের তালি হবে সবাই মিলে, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधे 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 जपा करो, नाम रस प्रिया
সবাই মিলে এতক্ষণ একটু হাতের তালি দিয়ে নাম হলো তো, এবার একটু বসা যাবে, নীলা বিষয়টা শুরু করবো। চলো শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। কিছু কথা হবে, কিছু গান হবে, তাই তো, তাই না? কিছু কথা বলবো, একটু নীলা বিষয়ে আস্বাদন করতে হবে, তারপর নাচানাচি তো হবেই, ঠিক আছে? চলো নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। তোমা আমি আমার নিজ বেশটা ত্যাগ করে বড়াই রূপ ধারণ করেছি, যাব কোথায়? ওই যাবতে জটিলা কুটিলার মন্দিরে। ওখানে কে আছে? আমাদের শ্রীমতী রাধারানী ওই জটিলা কুটিলার কাছে বাধা আছে। তাই চলুন ওই জটিলা মন্দিরের দিকে রওনা হই। শুভর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোন পথে যাব আমি, কোথা গেলে পাবো আমি, কোথা গেলে পাবো বলো ওই জটিলা বাড়ি, দাও বলে দাও পথ বলে দাও বলে দাও পথ বলে দাও পথ বলে
তোমার দেখতে দেখতে কোথায় এলাম? জটিলা কুটিলার মন্দিরে। এখানে কি আছে? আমাদের শ্রীমতী রাধারানী ওই জটিলা কুটিলার কাছে বাধা আছে। আর আমি লোকমুখে শুনেছি এই জটিলা কুটিলা নাকি শ্যামা মায়ের ভক্ত। কার ভক্ত? কালী ভক্ত। এরা কালী ছাড়া আর কিছুই বোঝে না, শুধু মা আর মাই করে যায়। তো আমি আমার নিজ বেশটা ত্যাগ করে বড়াই রূপ ধারণ করেছি। কেন? কারণ এই জটিলা আমায় যাতে না চিনতে পারে, আমি ওর বাল্য বান্ধবী রূপটা ধারণ করেছি। তাই চলুন, ওরা যেমন শ্যামা মায়ের ভক্ত, তেমনি আমিও একটু মায়ের নামে জয়ধ্বনি করতে করতে ওই জটিলা মন্দিরে প্রবেশ করব। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মাতর চোখে কাজল সারা গায়ে ও মামা খেয়ে দিল কে? বল বল কে শ্মশানি চিতা, বল বল কে শ্মশানি চিতা, ছাই ভস দিল কে? মাখিয়ে দিল কে? মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে?
পাদনে স্মরণ করে হরি বল হরি বল। কি ব্যাপার শ্যামামার কথা বলতে হাতটা উঠলো কেন? এখানে একজন মা নেই? আছে তো? মা কি কারো একার গো? সবারই মাতায় না? বলো শীতলা মাতা কি জয় বলো শীতলা মাতা কি জয় বলো কালী মাতা কি জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি। হরি বল। তো এইবার একটা ডাক দিয়ে দেখবো ওই বাড়ির ভেতরে জটিলা আছে নাকি। এই জটিলা কুটিলা এই সংসারে বসবাস করে। এই জটিলার মেয়ের নাম হলো কুটিলে। এই কুটিলে এমন একখানা মেয়ে ছেলে যার নাম শুনলে নাকি বাঘ আর গরু এক ঘাটে এসে জল খায়। ওই জন্য ওর মা 7-5 ভেবে নাম রেখেছে কুটিলে। অল্প বয়সে মেয়েটার স্বামী চলে গেছে, মানে সুতো ছাড়া ঘড়ি জানো তো, যার কেউ পেছন দিয়ে টানান নেই, সব সময় উঠতেছে উঠতেছে। তো দেখি একটা ডাক দিয়ে বাড়ির ভেতর থেকে কে আসে। বলি জটিলা দিদি বাড়িতে আছে নাকি? লো জটিলে, বলি জটিলে। কি ব্যাপার কোনো সাড়া নেই কেন? খেতে গেছে নাকি? খেতে গেছে? সাড়া দেবার কথা তো। আর একটা ডাক দিয়ে দেখি। বলি জটিলে, ও মা কুটিলে কুটিলে। নেই। ও মা, আরে বাইরে বাইরে কে যেন ডাকাডাকি করছে মনে হয়। বাবা হ্যাঁ আমার কাজ করে করে কত খানা ভেঙে দিলে, আমি আর পারবো না মা। আরে বলি শোন, কি হয়েছে? কার এত বড় বুকের পাটা? ও মা কুটিলে, কি হয়েছে গো মা? আরে কার এত বড় বুকের পাটা? এই বৃন্দাবনে আমার মা মেয়ের নাম ধরে ডাকতে পারে? ও মা কি বলছো গো? এই বৃন্দাবন মাঝে কার এত বুকের বাটা? সেটাই তো ভাবছি। তবে কি করতে হবে? তুই একবার যা তো মা। আমি যেতে পারবো না। কেন কি আমার করছিস? গই ঘরে কাছে তোমার বৌমাকে পাঠিয়ে দাও। বৌমা বৌমা। তুই যা কাজ করিস সে জানা আছে। ও মা, শুধু কাজের বেলায় কাজই, কাজ পুরালে পাজি। ও মা আমি কি তাহলে যাবো? তুই একবার মা দেখি, আমাকে কি যেতে হবে? একটু যা তো মা দেখি। তাহলে আমি যাচ্ছি। ওই না কাটি না সময় যখন আর কিছুতে হরি বল। মায়ের কথা শুনি মন ভরি না। আহা, জানলার রেলগাতে ঠেকাই মাথা, মনে হয় কি যেন ডাকছে আমার। আয় কুটিলে, আয় হরি বল, হরি হরি বল, হরি বল। Bye.
বাজে। ও এটা কোথায় এসে পড়েছি রে বাবা, আজকে জীবনটা নিয়ে ফিরবো তো তোমাকে ছাড়া নিয়ে ছুটে দেবো। এটা কে গো, এ মেয়েটা কে? কাছের দিকে যাই দাঁড়া। মা গো, হাতে দেখো কত টাকা ঝাঁটা নিয়ে আসছে। অনেকে এরকম কেউ দরকার হলে ঝাঁটা নিয়ে খেতায়। এই যে সোনা, এই ঝাঁটাই বিষ না দিয়ে দেব। সর্বনাশ করেছি। একটা কথা যদি এদিক থেকে ওদিকে হয়, ঝাঁটার নিচে থাকবে না, দমদম করে ঝাঁতেই থাকবে। আবার নিয়েছে মুড়ো ঝাঁটা। এটা মনে হয় গোল কাটছিল, নিয়ে মার দিতে দেবে। ঝাঁটাই তোমার এই কামড়খানা ফেলে দেব। ওরম করি না, আমার জ্বালা করে। হ্যাঁ, বলি কেটা, তুমি কেটা এখানে এসে ষাঁড়ের মতো চেল্লাচ্ছ? এটা মেয়ে ছেলে, এটা মেয়ে ছেলে বুঝতে পারছি না। হ্যাঁ, দেখে দেখে বোঝা যাচ্ছে না। এ মনে হয় আগে একটা মেয়ে ছিল, পরেরটা ছেলে হয়ে গেছে। ছি ছি ছি, এরকম ব্যবহার। এদিকে আয়, এদিকে আয়। মা, এরা কি ধ্যান তুলা উপবাস আছে নাকি? আজ আর রোগকে নেই। এই দাঁড়া, চোখে দেখতে পাও না? চোখের মাথা খালি খেয়েছো? কে বলেছে? আমি সবই দেখতে পাচ্ছি। আরে আমার কোমরখানা যে ভেঙে দিলে। একটু সরষা তেল নিয়ে আসো, একটু সরষা তেল নিয়ে আসো, একটু মালিশ করে দি। এই যে মেয়ে ছেলে, কি আছে? না না বলছিলাম, মেয়ে মানুষের এত বার কিসে? উমা, বুড়ি কথা খানা শুনো। আমার বাড়ি এসে আমায় কিনা বলছে মেয়ে। এই বুড়ির তো সাহস মনোমন্দ নয়। আমাকে দেখলে এই বৃন্দাবনের কেউ সেই পথে চলে না। এই বুড়ি কিনা এত সাহস। বলি তুমি চেনা আমায়? চিনলে কি আর জিজ্ঞেস করি? না না, তাহলে জিজ্ঞেসই করি। না না বলছিলাম, ও সোনা জয় মা। যদি তাই রাধে শ্যাম, রাধে। হ্যালো হ্যালো, জয় মা, জয় জয় মা। এইদিকে এইদিকে আয়। বলছি দেখো তুমি আমাকে আর ছবে না। বলছি আমা। না না বলছিলাম, তুই ভালো আছিস তো রে? একদম ভালো নেই। কেন? আর বলিনি রে দিদি, বলিনি। তোর কোথায় জ্বালা করতেছে রে? আমার সব জায়গা চলে যায়। আমায় তো বলে ওটা হাত বুলিয়ে দি। তুমি আজ বলে হবে না রে। হবে নে? তাহলে একটু শুয়ে পড়ে, পা দিয়ে বুলিয়ে দি। এ বুড়ি সাহস খানা রেখেছে। এ? আমার নাম শুনলে যারা এক মানে গরু আর বাগে এক ঘরে জল খায়,
আর এ বুড়ি কিনা আমাকে কোথায় কোথায় মারে। এ বুড়ির আজ গম ভেঙে দেব আমি। আমারও নাম কুটিলে। তুই গম ভাত যা পারে কর বাবু, শীতকাল পড়েছে, আটাটা আমি দেব নি। বুঝতে পারছি গমটা যে ভাঙবি সেখান থেকে আটা বের হবে, সেই আটাটা আমি নিয়ে যাবো, তোকে দেব না। আচ্ছা বেশ, হ্যাঁ কি জন্য এসেছে কে? হ্যাঁ, আমি বলছিলাম তুই কে বল দেখিনি। আমি? হ্যাঁ, তুমি আমায় চেনে না? তোমার চিনলে কি জিজ্ঞেস করি নাকি? ওমা, এই বৃন্দাবনে সবাই আমাকে চেনে। হ্যাঁ তোমারে চিনো? যদি তোরা আমাকে চিনিস নি, চিনিস আমি কে তা বল দেখি। এটা কে গো? হ্যাঁ তোমার আগে চিনো? তোমাকে দরকে যায় কাগজ দাও নি দুটা করে, পুরা ছাটা দিয়ে দেবো কে। তারপরে আমি কি বলিস কাছে দিকে? না না, আমি বলছিলাম তোর যে নামখানা আছে সেটা আমায় একটু বলবি মাইরি, আমি শুনবো। তোমার হেসে মতো হাত করে হাসতে। আমার নাম? আমার নাম আছে, নামের তিনটা অক্ষর রয়েছে। ও, এর নামের আবার তিনটা অক্ষর বেশি নেই। আমি একটা কথা বলি, আমার না ডাক্তার বলেছে হাতের সমস্যা আছে। আমি আবার জোরে কথা বললে এখানে নিতে পারিনি। তুই যা বলবি আস্তে আস্তে করে বলবি, আমি সহ্য করতে পারবো না। ওমা, আমি আমার জোরে না বলে থাকতে পারিনি, আমার আবার হার্টবিটের সমস্যা আছে। তা তুমি যখন এত করে বলছো, আমি তো বলবো তোমায় আমার নামখানা। হ্যাঁ, আস্তে আস্তে করে বলবি। আস্তে হ্যাঁ, আস্তে করে। এমন বললো বা তোমায়। হ্যাঁ, তুমি তোমার পায়ের কাপড় মাথায় তুলে ছুটা দিলে কবি ওপারে। এ যাবার হোক, আমি কাপড় তুলবো কি খুলে পুতুল করে নিবে পরে। বাহ, শুনি। বলি হ্যাঁ, শুরু করবো? হ্যাঁ, করি। আমার নামের প্রথম অক্ষর। হ্যাঁ। কি হলো? বল শুনি। মা, আমি তো কখন বলে দিয়েছি। ও বল দিয়েছে, শুনেছো তোমরা? ও মা, এই তুই কিরম বললিল? এই দি তোরা আমার কথা শুনতে পেলি না? এ বুড়ির সমস্যাটা কি বুঝি না বাবু। এই বললো আস্তে করে বলবি আমার হাত নিতে সমস্যা আছে। হ্যাঁ। আমি এমন করে বলেছি তোমার হাতে লাগবে না, আবার এখন বলছে আমি তো শুনতে পাই না। তোমার কি চোখের সাথে সাথে মা দেখানাও গেছে নাকি? দাদা তুই শুনেছিস ওই যে বলেছে, শোনা গেছে? তোমার এখানে সবাই শুনতে পেলো, আমি পেলাম নি, কানটা গেছে গো। আমি একটা কথা বলি, হ্যাঁ, যা হয় হবে। আমার হাড় যদি আজ খুলে পড়ে যায় যাবে। জোরেই বল, আমি কি শুনি? বল, বল, চলে। শুরু করি। হ্যাঁ। আমার নামের প্রথম অক্ষর। হ্যাঁ, তাই হাস্যই করবো। প্রথম অক্ষর কি বললো? কয় হাস্য কু। হেই যে ও সোনা, রে কুহু কুহু কোকিল যদি ডাকে, মনটাই আমার উদাস হয়ে থাকে, কি করে জানাবো তোকে? তোর ধাক্কাটা কম নয় গো। না না, সেটা পারে হোক। তাহলে প্রথম অক্ষর বলেছিস কয়াশো কু, পরেরটা বল কি? এটা কি? মানে দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয় অক্ষর। বলি হ্যাঁ, তাই হাস্যই ঠিক। ওরে টিয়া পাখি ঠোঁট দিলা দাদুর গান
হয়ে গেছে কেন? আমার মতো টিয়া পাখি হয়ে গেছে, টিয়া পাখি। টিয়া পাখি? তুই ছোলা খাস? কি খাস? আমি খড়? আমি শুধু পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। হ্যাঁ? যারা বেশি লঙ্কা খাবে এরকম ঝাঁঝ হয়। হ্যাঁ, ঝাঁঝটা দেখেছে? যেন একবারে সেই পুরি মাছ গো ঝাড়লে একবারে গ্রাম করে উঠবে। হ্যাঁ, আরেকটা বল, লাস্টেরটা বল। হ্যাঁ একসাথে বলবো, হ্যাঁ, একসাথে। তাহলে দাঁড়া, প্রথম অক্ষর হলো কয় হাস্যই কু, দ্বিতীয় অক্ষর বললি কয় হাস্যই টি, কুটি। আরেকটা আছে তো, একসাথে। একসাথে ধর। কুটিলে। রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার কালটা। রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার কালটা। আরে ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরি। আমি কি করি, আমি কি করি, আমি কি করি। ওই লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার কালটা। রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার কালটা। দেখা তো নাড়ানো যাবে না মা। ও বাবা, ও বাবা গো, বাবা, ও বাবা, উনি কি দম, মা গো, যা দিচ্ছে দিচ্ছে, বাবা, হচ্ছে না, পেটটা ফুলে গেল। আমি আগেই বলছিলাম সহ্য করতে পারবি না। বয়স কম তো, এদিকে আয়। আমি কি বলি শোন, তুই ওরম করি না, আমার জ্বালা হবে। হ্যাঁ, আমি বলছিলাম তোর নাম কুটিলে, তাই তো? আচ্ছা একটা কথা বলবো, কুটিলে তোর মা কোথায়? এ বুড়ি এতক্ষণ আমার সাথে বলছিল, হ্যাঁ মেনে নিয়েছি। আমি বাড়ির মেয়ে, আমার দায়িত্ব জ্ঞান বিশাল। হ্যাঁ, এবার মাইকে হাত বলছি, সে তুই পড়াশোনা অনেক দূর করছিস মা গো। পড়াশোনা হ্যাঁ, দেখলেই বোঝে না। বিশাল বিশাল পড়াশোনা। হ্যাঁ। মাধ্যমিকে হ্যাঁ। 15 ক্লাস কম। এ তো ডিগ্রি আছে, তুই ঘর দিয়ে বেরো। বিশাল ডিগ্রি, আমার আবার আমি কি বলি শোন, তুই ঘর দিয়ে আবার হুটহাট করে বেরোনি, তোকে চাকরির জন্য নেই তুলে নিয়ে পালাম। এসেছিল, আমাকে চাকরি দিবার জন্য রাস্তা বলতে এসেছিল। ও, তাকে সর্বকর্ম দিয়েছিলি তো? সর্বত, হ্যাঁ। তাকে আমি মুতে সর্বত দিয়েছি। ছি, 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 ছি। তাকে নাকি মুতে ঝেড়ে দিয়েছি। যাবার হোক, কি বলি শোন, তোর মাকে একটু ডেকে দে, বিশেষ দরকার আছে। হবে না, কেন? বলি তুমি কে গো? ও আমি কে? তোমার কি পরিচয়? ঠিক আছে চল, আমি কে আমি সেটা ভালোভাবেই বলছি, বলো, বলো, বলো। তুই শোন। আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। ওই বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই বলে, বুড়ি মাসি বলে। বৃন্দাবনে
মাকে যে বলবি, মা গো তোমার ওই বৃন্দাবন থেকে তোমার পাতানো বান্ধবী এসেছে। ঠিক আছে, তাহলে তুমি আমার সম্পর্কে কি হবে? বুঝতে পারছি না। আহ, তুমি আমার সম্পর্কে কে? দিদি বলিনি, মাসি বল, মাসি। ও তাহলে যে মাকে এই কথাটা বলতে হবে। হ্যাঁ। ও মা, আরে কি হলো রে? তোমার এই বুড়ো বয়সে মাথার চুলের সাথে তো দাঁত কাটাও পেকে গেছে। আরে কেন কেন কি হলো বল? ওই পাকা দান নিয়ে তুমি রাস্তায় বেরোওনি। আরে মুখুড়ি কি হচ্ছে বল? কার কাছে পাঠিয়েছো আমায়? আরে কে যেন ডাকলো? কে? ওই বৃন্দাবন থেকে মাছি এসেছে গো। মাছি? হ্যাঁ, মাছি এসেছে, তুই খেদাতে পারছিস না? মা খেদাবো? মুখুড়ি মাছি সব দধি দুধগুলো নষ্ট করে দেবে। তাহলে কি করবো বলো? খেদা, খেদাবো? হ্যাঁ। ঠিক আছে, তোর হাতে যা পাবি তাই দেখে। তাহলে ঝাঁটা দিয়ে। আবার ঠান্ডা। তোমার ঝাঁটাটা কোথায় গেল গো? মা গো আবার ঝাঁটা। এই মাছি। না না, খালি ঝাঁটা দিয়ে ওর জ্বালা করতে নেই কেন? আবার ঝাঁটা দেখে আবার জ্বালা করে। ও মা, শুধু ঝাঁটা নিয়ে ও মা, আরে কি হলো? মাছির মেরে রক্ত বের করতেছি। ছি ছি ছি। এইরকম মেয়েকে রে কেউ ঘর করতে পারবে? আছে আছে, এরকম মেয়ে কার আছে একটু হাত তুলো না দিদি, তার একটু পা ধুলা নিয়ে আসি মা গো। আচ্ছা বেশ, এবারে বলো কি বলতে হবে যে? এর ব্যাপার আছে, এ যেদিন হয়েছিল আকাশে চন্দ্র সূর্য কিছুই ছিল না, পুরো অন্ধকার পোকেটা জন্ম নিয়েছে, ওই জন্য এরম হয়েছে মা গো। আমার যদি এরম একটা মেয়ে হতো না, পাশের ঘর থেকে দুটো ধান নিয়ে আসতাম, ওই লাইয়ের মাঝখানে গিয়ে একটু বসে দিতাম মা গো। আচ্ছা বেশ, বলো মাকে যে কি বলতে হবে? মাকে যে বলবি তোমার বান্ধবী এসেছে, বিশেষ দরকার আছে। বান্ধবী? হ্যাঁ বান্ধবী? হ্যাঁ হ্যাঁ, কি জোরে বল। হলো রে? মা গো। আরে কি হলো বল? ওই বৃন্দাবন থেকে না হ্যাঁ, তোমার বাল্যকালে সরিষা ছিল। তাই নাকি? সাক্ষাৎ করতে চাই। তুই ঘরের মধ্যে যা, আমি দেখছি কে আসছে। ও মা, আমি ঘরের মধ্যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গরুগুলোকে ভালো করে দেখবি। বলি কে ডাকো গো? তুই দাঁড়া, একটু ভালো করে নিঃশ্বাসটা নিয়ে নাও। একটা আপদে বিদেয় হল, এবার যাব পরের তার কাছে। এটা কিরম তো জানি না, একটা কেটে বেরিয়ে এসেছি, এখনো একটা আছে। একটু ডাক দিয়ে দেখি, দিদি গো, দিদি গো, ও দিদি গো, ও জটিলা দিদি গো। ভালো লাগে না, ভালো লাগে না, দিদি, অনেকদিন পরে তুমি এসেছো আমাদের বাড়িতে।
তুই এখনো বেঁচে আছিস? আর কি করব, এ কি অবস্থা, বাতিল চলতো। একটু দেখে দুঃখ লাগছে তো। এর গড়া নড়ে গেছে, হায় হায়। এসব নাড়ি টাড়ি দিয়ে চুপচাপ বসে আছে। ও দিদি, দিদি। অনেকদিন পরে তুমি এসেছো, হ্যাঁ, কি মনে করে? আমি কি মনে করে এসেছি জানি? বলো বলো বলো। ও তো দিলাই অনেক দিনের পরে আমি এলাম তোদের দ্বারে। ও দিদি অনেক কথা বলা আছে রে, অনেক দিনের পরে এলাম দিদি, অনেক কথা বলা আছে রে। ওই আইলে আমার কাছে, বসে আমার পাশে, আইলে আমার কাছে, বসে আমার পাশে, ওই আইলে আমার কাছে, বসে আমার পাশে, আইলে আমার কাছে, বসে আমার পাশে, অনেক কথা বলা আছে রে। ও দিদি অনেক দিনের পরে এলাম তোদের ঘরে, তুই অনেক কথা বলা আছে, অনেক কথা বলা আছে, অনেক কথা বলা আছে, অনেক কথা বলা আছে। ও দিদি, কি কথা, বলো বলো বলো। ও মা, বলো, বলো, তাড়াতাড়ি বলো। ব্যাপারটা কি জানি? হ্যাঁ, দিদি তোদের সংসারের কথাই খুব অভাব চলছে শুনলাম। বলো না দিদি। তোদের কথা সব তোদের তো পড়ে 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 নষ্ট। তারা উপর থেকে ট্যাংটা দিল মনে হয়। যাকে ওদের উপরে তিনি উড়ে খাবে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি। কি বলো, হরি বল। ও দিদি, আমি কি বলি জানি? কি? তোদের এই সব দ্রব্য বিক্রি হয়ে যাবে। কি করে? আমার কাছে একটা উপায় আছে। কি উপায় দিদি? উপায়খানা হলো, ওই মথুরায় নতুন বাজার খুলেছে, আর 10 টাকার দধি দিদি 50 টাকা কিলো বিক্রি হচ্ছে। আবার বাজার খুলেছে? হ্যাঁ, 10 টাকার দধি 50 টাকা। ও দিদি, ও দিদি করো না, আমার মেয়েটাকে নিয়ে চলে। কার কথা বললো? কার কথা বললো জানো? ওর সেই মেয়েটা। এ দিদি, হ্যাঁ, তোর মেয়ের কথা বলিস না রে। কেন? কেন জানিস তো? কেন? তোর মেয়েকে আমি বাজারে নিয়ে যাব না। কেন? 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 আরে ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, ওরে যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। আরে ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। ও যদি তার কুটিলে কথা শোনে না, ওদের হিসাব জানে না, ওকে নিয়ে যাব না, ও পুরা বাজারে ওকে নিয়ে যাব না। আরে ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। আমি কি বলি শোন? আমার মেয়ে কথা শোনে না, না, তাহলে যাবে কি বলো তো? একজন আছে, সে হলো তোর ঘরের নতুন বউ। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই কেন? বৌমা বাজারে যাবে। কেন বৌমা বাজারে গেলে কি হয়ে যাবে? তুমি জানো না কি এই মেয়েরা কি বলে? কি বলে? লা নষ্ট ঘাটে, মানে নৌকো নষ্ট ঘাটে, হ্যাঁ কাপড় নষ্ট পাটে, হ্যাঁ বউ নষ্ট হাতে। হ্যাঁ, বলো ধারানি কি জয় বৃন্দাবন ধাম কি? জয়। কারা কারা প্রসাদ পেয়েছেন একটু বাহু তুলুন দেখি। যারা প্রসাদ পেয়েছেন তুলুন। ও মা, এটা কি সবের কি হয়ে গেছে? মানে ঘর যাওয়ার টাইম হয়েছে, তাই তো? ও যাবে না, থাকবে। দেখে মনে হচ্ছে সব আন কথায় আলোচনায় ব্যস্ত। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। এটা হচ্ছে একটা কৌশল। ভক্তবৃন্দ আনমনা হয়ে আছে নাকি এখানেই বোঝা যায়। একটা ধ্বনি দিলেই বোঝা যায় যে ঠিক আছে কি আনমনা হয়ে আছে। যারা দেখবেন আনমনা না থাকবে সদাক করে হাত তুলে দেবে, আর যারা আনমনা থাকবে কি একটা হয়ে গেল মনে হয়, ওরকম করা যাবে না। হরিবাসরে বসতে হলে আন কথা সারা জীবন হচ্ছে, সারা জীবন সকাল থেকে উঠা মানে কারোর একটু ভালো দিকে কিছু দেখি আগে এসে 5 জন আলোচনা করবে। এই এদিকে ঘুরে না কিরম করে গৌরব হয়ে গেল বল দেখি। আমরা সারা জীবন একবার ফিরে যাচ্ছি, কিছু করতে পারছি না। পরের দিনে কি হবে? পরে যতটা আছে দেখলে নিজের যেটুকু হয়েছে সেটাও চলে যাবে। দিদি
তোর বৌমাকে তাহলে একটা ডাক দে। বৌমাকে নিয়ে যাবে বাজারে, যাও। তবে একটা শর্তে। আচ্ছা কি শর্ত আছে বল? ওই যে হ্যাঁ। ও পাড়ার কালো কেষ্ট ছড়া যাবে না, বৌমার পিছনে লাগে। ও ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তোর বৌমাকে আমি আমার নিজের দায়িত্বে নিয়ে যাব। ঠিক আছে, দাও বৌমাকে ডাকি। হ্যাঁ, একটা ডাক দে। বলি, ও বৌমা, বাড়ি থেকে বেরিয়েছে, তোমার মাসি এসেছে। जय राधे राधे श्याम, जय माँ प्रभु, जय राधे 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 राधे, जय राधे श्याम राधे, जय माँ प्रभु, जय राधे राधे, एक बार जय राधे राधे श्याम राधे, जय राधे जय देवी। उपस्थित सकल भक्तबृंদের চরণে জানাই ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। এখানে সকলে দেবদেবীর চরণে জানাই শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। তা মাগো, ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, আর নাম তো ভক্ত বড়, আর সেই ভক্ত হচ্ছেন আপনারা। তাই আপনাদের শ্রীচরণে আমাকে ঠাঁই দিবেন আর কৃপা করবেন। শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে হরিনাম কৃষ্ণনামকে বেরোতে পারি। আর যদি কোনো ভুলে থাকি, নিজ বাড়ির সন্তান মনে করি, আবার অন্যায় অপরাধ মার্জন করি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যুবতী রাধা 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 নম যায় किशोर तुझे इंतजार हो जाए, किशोर तुझे ऐसा इंतजार हो जाए, किशोर तुझे ऐसा इंतजार हो राधे थाम लिया है, किशोरी कुछ ऐसा इनको जाते हो जाए, किशोरी कुछ ऐसा इनको जाते हो जाए, इनको जाने हो जाए, इनको जाने हो जाए, इनको जाने हो जाए, इनको जाने हो जाए, किशोरी कुछ ऐसा इनको जाने हो जाए, Radhe Radhe
গৌর প্রেমানন্দ হরি বল। বলি ও বৌমা, বলো বলো। তোমার মাসি এসেছে। হ্যাঁ গো, শোনো, বলো। তোমার মাসি তোমায় বাজারে নিয়ে যাবে। আমাদের যে দধি দুগ্ধগুলো রয়েছে ভালো করে পসরা সাজিয়ে তোমার সখীগণকে সঙ্গে নিয়ে বাজারে চলে যাবে। বেশ, আর বেশ। যাওয়ার আগে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করতে যেন ভুলো না। তুমি যখন অনুমতি দিয়েছ আমি নিশ্চয়ই যাব। রাধে রাধেশ্বর। ওগো দয়াময়, ওগো প্রাণনা বধূ, ওহে ব্রজকিশোর, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমার দরিদ্রী তার চাতুর সঞ্চয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের কর কল্যাণ দান বধূ। বাদিনী শাশুড়ি ননদিনী, মনস্তাপে ইচ্ছে তরুতাপে দহনে তুকতেছে পড়া কথা। কোথা তুমি গোড়ানি প্রেমের পরশমণি, মরুমুখী তরু হয়ে এসো চিন্তামণি বধূ। আজ এই সংসারে মাঝারে যে আমি যে বড় একা বধূ, আমি যে বড় একা বধূ। যদি না আসি অষ্টপত্র বিবিধ বসুন কল্প তরু মনুষ্য, তবে তবে বাঁধিব নাকি থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। ওগো দয়াময়, আমি সারাটা জীবন ধূপের মতো শুধু জ্বলে গেলাম। কি পেলাম বলো, কি পেলাম, কি পেলাম বলো, কি পেলাম। সারাটা জীবন আমি ধূপের মতো শুধু জ্বলে গেলাম। কি পেলাম বলো, কি পেলাম, কি পেলাম বলো, কি পেলাম।
আমার শাশুড়িমা বলেছিল আমার বাড়িতে নাকি আমার মাসি এসেছে, তাই আমি মাসির সঙ্গে সাক্ষাৎ করি। আজ এতদিন পরে কি মনে করি আমার বাড়িতে এসেছি। ওগো মাসি, রাধে গো, এসেছো তুমি? আমি এলাম রাধে। রাধে মাসি গো, অনেকদিন পরে তোদের বাড়িতে এসেছি তাই রাধে। কৃপা করে যখন এসেছো এই অভাগিনীর একটি প্রণাম নিও। শিগুর নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দী গৌর হরি বল হরি বল। রাধে গো, বুড়িমা গো, বলো না। আমি যখনই দেখি রাধে তোর দু নয়ন থেকে জল ঝরছে। বুড়িমা গো, রাধে তোর সব সময় এত কাঁদিস কেন রাধে? কেন কাঁদি জানো না? ওগো বুড়িমা, আজ এমন অভাগিনী, এমন একটা ঘর দেখে দিচ্ছ তুমি আমার। রাধে গো, জানো বুড়িমা, ওরা ওরা আমায় কখনো ভালোবাসে না গো। কেন বাসি না জানো? রাধে আমি যে আমার প্রাণ গোবিন্দকে বড় ভালোবাসি বুড়িমা, তাই ওরা আমায় ভালোবাসে না। জানো বুড়িমা, ওরা যে সারা সর্বদাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বুড়িমা। রাধে, তাই তোমায় কি বলছি জানো? বলো রাধে। আজ ভালোবেসে যারি রাধে গো, ওগো দিয়েছিলাম রাধে সেই তুই আমার হলো রাধে গো, ওগো আমারই কপালে লিখে গেছে বিধি ওহো, দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে ভালোবেসে জানি বুঝলাম ভালোবেসে জানি রাধে বুঝলাম বলো না আমার কপালে লিখে গেছে দুঃখ ব্যথা যন্ত্রণা। আমার কপালে লিখে গেছে দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে, জানি রাধে, জানি তোর মনের ভেতরে রাধে তুই সেই কৃষ্ণের হয়ে পাগল হয়ে আছিস রাধে। কৃষ্ণ কথা বলে কি বলছো না শাশুড়ি নদী আমার গঞ্জনা। কৃষ্ণ কথা বলতে কি বলছো না শাশুড়ি নদী আমার গঞ্জনা। ভালোবেসে জানি বুঝলাম ভালোবেসে জানি বুঝলাম শুধু আমার হলো না। লিখে গেছে দুঃখ ব্যথা যন্ত্রণা।
রাধে গো, আমি জানি রাধে, জানি তোমার মনের বেদনা রাধে। তুমি সেই শ্যাম বিরহে পাগল হয়ে আছো রাধে। তুমি সেই শ্যামের সঙ্গে মিলন হবে বলে পাগল হয়ে আছো। কিন্তু কিন্তু রাধে, তুই তো জানিস ভাগ্যক্রমে তোর বিধাতা তোকে এমন একটা সংসারে পাঠিয়েছে যেখানে যেখানে ওই জটিলের মতো দরজার শাশুড়ি আর ওই কুটিলের মতো বাঘিনী ননদীকে নিয়ে তোকে ঘর সংসার করতে হয় রাধে। তুই ওই শ্যাম বারে বারে বংশীধ্বনি করে, ওই বংশীধ্বনি শ্রবণ করে ওই চলার ছলে বারে বারে ওই যমুনায় ছুটে যাস। কিন্তু রাধে, তুই তো জানিস তোর ওই শাশুড়ি আর তোর ননদী তোকে কলঙ্কিনী বলে গালাগালি করে। তাই তোকে কি বলি জানিস রাধে? হবে রাধে তোমায়, রাধে তোমায়, হবে রাধে তোমায় বারে বারে আমি করি যে মানা। ওই যমুনাই ঝোলা নিতে ও রাধে একলা যেও না। ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না।
আপনাদের সঙ্গে বলে দাও দাও ও রাধে, বলো বলো আমি হলাম যোগেশ্বরী যোগমায়া পূর্ণমাসী। বুড়িমা আমি আমার নিজ বেশটা ত্যাগ করে বড়াই রূপ ধারণ করে কেন এসেছি জানি? কেন এসেছো? এখান থেকে তোকে ছলে বলে কৌশলে নিয়ে যাব বলে। আজকে আজকে সেই মিলন তিথি রাধে প্রভু আমায় পাঠিয়েছে। আমি আমার মায়ের ছলে একটা তরণী সৃজন করে দিয়ে এসেছি। বুড়িমা গো ওই তরণী খানা নয়ে প্রভু আমায় মধ্য যমুনায় বাইছে। আমি তোর শাশুড়ি ননদীকে পটিয়ে পাঠিয়ে না ওই মথুরা বাজারে যাওয়ার জন্য আমি পুরো রাজি করেছি রাধে। বুড়িমা বলো। তো নিয়ে তো যাবি বটে, হ্যাঁ কিন্তু আমি আর তুমি যাবো, এখানে অনেক সখীরা রয়েছে, ও রাধে, ওদের নিয়ে যাবে তো বুড়িমা? তোর শাশুড়ির 3টা শর্ত আছে। শর্ত? 1 নম্বর শর্ত হলো কি গো? তোর স্বামী বাঁকানে গেছে আয়ান ঘোষ, আচ্ছা যার পদে পদে রয়েছে দোষ। তোর স্বামী বাগান থেকে ফিরে আসার আগেই সসম্মানে তোকে দিয়ে দিতে হবে। 2 নম্বর কথা হলো তোর যে অষ্ট সঙ্গী আছে না, ওই অষ্ট সঙ্গীদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর 3 নম্বর কথা হলো তোদের যে কুলদেবী শ্যামামার মন্দির আছে, ওই মন্দিরে শ্যামামায়ের জয়ধ্বনি করতে করতে এখান থেকে বেরোতে হবে। বেশ বুড়িমা, কথা দিলাম হ্যাঁ আমার শাশুড়ি সবই কথা মানবে। ঠিক আছে, তুই এক কাজ কর, হ্যাঁ। তুই তোর শাশুড়ির কাছে গদির পসরা খানা নই আয়, আমি ততক্ষণে একটু অষ্ট সখী ধরে ডেকে নিই। তুমি একটু ডেকে নাও। কি ব্যাপার বলো রাধারানী কি? জয়। ওই দেখো কি কথা চলছে গো। বাবা এরো হয় বলে দিদি, অনেকদিন পরে মোটামুটি এক জায়গায় বসেছি, একটু কথাটা ভালোভাবে হবে। সংসারের দায়িত্ব যা থাকে তো, এখন আর পাড়া প্রতিবাসী তার বাড়িতে ঠিক যেতে চায় না। এখন সিরিয়াল এসে গেছে তো, লোকের ঝামেলায় থাকবো না, ঘরে বসে বসে টিভি চালিয়ে দেবো, তাই না? ওমা কথাবার্তা পরে হবে, আর একটুক্ষণ গান হবে, তারপর আমরা চলে যাবো। নিতাই গৌর প্রমানন্দে গৌর হরিব। তোমার অষ্টসখীদের স্মরণ করতে হবে। কেন? অষ্টসখী ছাড়া রাধারানীকে ওই মথুরার বাজারে নিয়ে যেতে পারবো না। তো চলুন সবাই মিলে একটু সখীদের স্মরণ করি। ওই মথুরার বাজারে ঘুরে আইকে যাবি একসাথে, ওই সেথায় গেলে করবি দর্শন ও সখী রে। ঘরেতে থাকে না আমার মন।
জয় রাধা মাধব, জয় রাধা, জয় রাধা। বলছি ও মাসি, ও ললিতে, বলো মাসি, ডাকছো? তোরা তোরা করে এলে বলবো। ও মাসি অপেক্ষা করো কিছুক্ষণ, আমি আসছি গো, আসছি। জয় রাধা, জয় রাধা। আমার গৌরে লয়ে নদিয়া হরি নামে মালা পরে, গৌরে লয়ে নদিয়া হরি নামে মালা পরে। ভালো আছিস তো রে? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। কি সুন্দর সেজেছি। তাই নাকি? এটা জানলো কি করে? এবারে কেন দেখেছি এত সুন্দর করে সাজলো কেন? ও মাসি, তুমি ভালো আছো? আমি হ্যাঁ। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। ও মাসি, এই ঘরে একটা প্রণাম নিও। বিদায়ী গৌর প্রেমানন্দে গৌর হরি হরি। আমি কি বলি শোন, বলো মাসি। তুই তো এলি, হ্যাঁ তুই আমার প্রিয় সখী ললিতে, হ্যাঁ। কিন্তু আরেকজন আছে আমাদের অভিমানী সখী। তুমি তো জানো মাসি, হ্যাঁ। তার একটু অভিমানটা বেশি। হ্যাঁ, তাকে না ডাকলে সে আসবে না। তোমা তাই হ্যাঁ। আমাদের বিশাখা সখী আছে। বলি বিশাখা, যা যা, মানে বিশাখাটা কোথায় গো? ও বিশাখা, তুমি আমায় ডাকছো? ও বিশাখা, কি হয়েছে মাসি? তোরা করে আয় শোনা মামা। বেশ, খানিকটা অপেক্ষা করবো মাসি, আমি আসছি তো আসছি। নমস্কারে। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। হরিতে হরি বলো নামে কৃষ্ণ নাম। সবাই মিলে যাই চলো বৃন্দাবন।
ভালো লাগছে না আপনাকে? ভালো লাগেনি? কি সুন্দর, কি সুন্দর সাজুমাই, কি মিষ্টি। ও মাসি, হ্যাঁ? এই তুমি আমার ডাকছো কেন গো? আগে বলতি ভালো আছে তো? ও মাসি, হ্যাঁ। কেমনই ভালো থাকি বলো দেখি। ওমা, কেন? সর্বক্ষণ যদি আমাদের রায়ধনী নয়নের অশ্রুবারি ফেলে, আচ্ছা। আমি কি তার প্রিয় সখী বিশাখা ওমা। কেমন করি তার এই দুঃখের দিনে আমি হাসি মুখে থাকি? তাই তো আমি ভালো নেই গো মাসি। ভালো হয়ে যাবি। কেন গো মাসি? একটা কথা বলবো, এক্ষুনি ভালো হয়ে ও যাবে। মাসি, কি এমন কথা গো? কথাটা না- তাড়াতাড়ি বলো। কথাটা কি জানি? কি গো? তুই, আমি, আমাদের ললিতা আছে, ললিতা। আর এরা সবাই মিলে আছে, ও এই সখীদের সাথেও নেব আর রাধারানীকে নিয়ে আমরা কোথায় যাব জানি? কথা। আমরা সবাই মিলে এই মথুরার বাজারে যাব। আচ্ছা বেশ, তুমি দাঁড়াও। বলছি, ও মাইরা, আমার রায়ধনী কই গো? আমি আমার রায়কে দেখি। উমা, এ কি আমাদের রায়? হ্যাঁ। দাঁড়াও। কি হলো? ও মাসি, এ, নিয়ে যাওয়া যাবে না গো। লো। তবে শোনো গো, শোনো মাসি, হ্যাঁ? তুমি যাবে, হ্যাঁ, আমার এই ললিতা সখী যাবে, বেশ। আমার এই সখীরা যাবে, হ্যাঁ, আমি যাব। আচ্ছা। কিন্তু আমাদের রায়ধনীকে সাথে নেব না গো। হরে কৃষ্ণ ঠাকুর পুজো নিয়ে যাবে কথা